নিষ্প্রাণ স্বর্ণের একটি মূর্তির ভিতর থেকে এক অলৌকিক আওয়াজ ভেসে আসলো। মূর্তির ভিতর থেকে বলা হলো, হে লোক সকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে প্রতারণা করছে। সে আল্লাহর কোনো নবী নন। প্রিয় দর্শক, এই কথাগুলো বের হয়ে আসছিল মক্কার বিশিষ্ট কাফের ওয়ালিদের স্বর্ণে নির্মিত একটি মূর্তি থেকে। একদিন ওয়ালিদ তার সেই স্বর্ণে নির্মিত মূর্তির সামনে পূজা করছিল। হঠাৎ করে সে মূর্তির ভিতর থেকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো। অলৌকিক এই আওয়াজ শুনে ওয়ালিদ আশ্চর্য হয়ে মক্কাবাসীদেরকে ডাকাডাকি শুরু করে দিল। সকল কাফেরেরা ওয়ালিদের বাড়িতে এসে ভিড় করলো। সবাই শোনার চেষ্টা করছিল কোথা থেকে এই আওয়াজ আসছে। ওয়ালিদ বলল, দেখো, আমার স্বর্ণে নির্মিত অমুক মূর্তির ভেতর থেকে আমার ভগবান সাড়া দিয়েছে। আমার ভগবান স্পষ্ট ভাষায় বলছে, মুহাম্মদ তোমাদের সাথে প্রতারণা করছে। নাউজুবিল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো নবী নন। প্রিয় দর্শক, জামিউল মুওয়াজ্জাত নামের একটি কিতাবে 7 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনা স্পষ্ট রয়েছে যে মক্কা মুকাররমায় ওয়ালিদ নামের এক বিশিষ্ট কাফের বাস করত। সে অনেক অর্থশালী মানুষ ছিল, যার কাছে একটি স্বর্ণের মূর্তি ছিল। তার মানে বুঝতেই পারছেন যে কত হাজার হাজার স্বর্ণের মালিক হলে একটি মূর্তি তৈরি করা যায়। তো যাই হোক, এই স্বর্ণের নির্মিত মূর্তিটির সে সবচেয়ে বেশি পূজা করত। একদিন হঠাৎ করে সেই মূর্তির মাঝে নাড়াচাড়া লক্ষ্য করা গেল। মূর্তিটি হঠাৎ করে বলতে লাগলো, হে লোক সকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো রসূল নন, অতএব তোমরা তার কথাই বিশ্বাস করবে না। এ কথা শুনে ওয়ালিদ খুশি হয়ে তার কথা শুনতে লাগলো এবং যারা যারা বিশ্বাস করতে পারছিল না সেই সকল কাফের বন্ধুদেরকে সরজমিনে সেই মূর্তির ভেতর থেকে আসা অলৌকিক আওয়াজ শোনালেন। সেখানে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রতারক। নাউজুবিল্লাহ মিন যালিক। মূর্তিটির ভিতরের অলৌকিক কথা শুনে মক্কার সকল কাফেররা ওয়ালিদকে বলল, অভিনন্দন বন্ধু, আজকে আমাদের মাবুদ আমাদের সাথে কথা বলেছে এবং তিনি স্পষ্টভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো রসূল নন। এই অলৌকিক শয়তানি বক্তব্য শুনে সকল কাফেররা অবাক হয়ে গেল এবং খুব খুশিও হলো। পরের দিন প্রকাশ্যে ঘোষণা করা হলো, ওয়ালিদের বাড়িতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, যাতে প্রত্যেক মক্কাবাসীকে উপস্থিত হতে হবে, কেননা সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভগবান সরাসরি একটি বক্তব্য প্রদান করবেন মূর্তির মাধ্যমে। পরদিন যখন ওয়ালিদ এর বাড়িতে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত দিয়ে সেই মজলিসে নিয়ে আসলেন। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে মূর্তির কথা শোনার জন্য বসেছিলেন। আল্লাহর রাসূল এবং সাহাবারা অধিক অপেক্ষায় ছিলেন কখন এই স্বর্ণের মূর্তিটি কথা বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। সবার নীরবতা ভেঙে হঠাৎ করে মূর্তির ভেতর থেকে অলৌকিক আওয়াজ ভেসে আসলো। মূর্তিটি বলল, হে মক্কাবাসী। একথা শুনে ওয়ালিদ আনন্দে আত্মহারা হয়ে গেল। এখনই তোমরা ভগবানের কথা শুনতে পারবে, যিনি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পষ্টভাবে কথা বলবে। অতঃপর সেই মূর্তিটি কথা বলতে শুরু করলো। মূর্তিটি বলল, হে মক্কাবাসীরা, তোমরা ভালো করে শুনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রকৃত রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং তার প্রতিটি কথা সত্য এবং তার দ্বীন ইসলাম সঠিক। হে লোকেরা, তোমরা আর তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী, তারা নিজেরাও পথভ্রষ্ট এবং তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। আল্লাহু আকবার। অতঃপর মূর্তিটি তার কথা না থামিয়ে বলতে থাকলো, যদি তোমরা এই সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনো, তবে তোমরা জাহান্নামে যাবে। অতএব তোমরা তোমাদের বিবেককে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নাও এবং সত্য নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করো। মূর্তির মুখ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশংসা শুনে ওয়ালিদ যেন আকাশ থেকে পড়লেন, যেন সে তার কানকেই বিশ্বাস করতে পারলেন
পারলেন না। গত 2 দিন তিনি কি শুনলেন এবং সকল কাফেরকে এবং কাফের বন্ধুদেরকে কি শোনালেন, আর আজকে মূর্তিটি সকলের সামনে কি বলছে, তিনি অবাক হওয়ার পাশাপাশি কিছুটা ভীতিও হয়ে পড়লেন এবং সে প্রচন্ড রাগে মূর্তিটিকে ধরে মাটিতে আছাড় মেরে মূর্তিটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। প্রিয় দর্শক, এখন মন দিয়ে শুনুন ঘটনা কি হয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জনসমাগম থেকে বিজয় হয়ে ফিরে আসছিলেন, অর্থাৎ সেই মজলিসে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে তিনি সম্মানিত হয়ে বিজয়ের বেশে ফিরে আসছিলেন। কারণ সেখানে সেই মূর্তিটির ভিতর থেকে অলৌকিক কথা শুনে ইতিমধ্যে শত শত মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো তিনি আসার পথে ঘোড়ায় আরোহী একজন ব্যক্তিকে দেখেন, যার পরনে সবুজ রঙের পোশাক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ারের দিকে তাকিয়েছিলেন। তার হাতে একটি তলোয়ার ছিল, যা থেকে তখনও রক্ত ঝরছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, কে তুমি? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পরিপূর্ণ মুসলিম জিন, এক আল্লাহ এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে বিশ্বাসী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমি তুর পাহাড়ে বসবাস করি। আমার নাম মুহাইমিনুল আরব। আমি কয়েকদিনের জন্য বাহিরে বেড়াতে গিয়েছিলাম, আর যখন আমি বাড়ি ফিরে আসি আমি দেখতে পেলাম আমার পরিবারের সদস্যরা অঝরে কাঁদছেন। আমি কান্নার কারণ জিজ্ঞাসা করে জানতে পারলাম আমাদের বংশের একজন কাফের জিন, যার নাম ছিল মাফসার, সে মক্কায় এসে ওয়ালিদের মূর্তির ভিতর প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা কথা বলা শুরু করেছে এবং আজ সে আবার এসেছিল যাতে সে আজকে ওয়ালিদের মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার সম্পর্কে বাজে কথা মানুষকে বলতে পারে। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে আমার প্রচন্ড রাগ হলো। আমি তরবারি নিয়ে তাকে দৌড়ে ধরি এবং তাকে যাওয়ার পথেই নিজ হাতে হত্যা করি এবং তারপর আমি নিজে ওয়ালিদের মূর্তির ভিতরে প্রবেশ করি এবং আজকে ওয়ালিদের মূর্তি যা বলছিল সবকিছু মূলত আমিই বলেছিলাম। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত ঘটনা সেই মুসলিম জিনের কাছ থেকে শুনলেন, তখন তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন এবং তিনি তার অনুসারী জিনদের জন্য দোয়া করলেন।